হরি বল। সন্তান দুই রকমের আছে, সুসন্তান একটা হলো কুসন্তান, কামজ সন্তান একটা হলো ধর্মজ সন্তান। তার প্রমাণ সাক্ষাৎ আছে ভক্ত প্রহ্লাদ। আগো প্রহ্লাদের কথা তো সবাই জানেন, তাহলে নিশ্চয়ই এটাও জানবেন যে প্রহ্লাদের বাবা তো ভক্ত নয়। প্রহ্লাদের বাবা ছিল নামকরা রাক্ষস, নামকরা অসুর, নাম ছিল হিরণ্যকশিপু। তাহলে মাগো একটা অসুরের ছেলে অসুর হতে পারত, কি গো ঠিক তো? বাবা নামকরা অসুর, তার ছেলে ভক্ত হয়ে গেল কেন? অসুরের ঘরে অসুর না হয়ে অসুরের ঘরে ভক্ত এলো কেন? এই হিরণ্যকশিপু এমন মানুষ, তার শাসন ছিল আমার রাজ্যে যদি কেউ ভগবানের নাম করে সঙ্গে সঙ্গে তার জিভ কেটে নেব। আমার রাজ্যে যদি কেউ নারায়ণের পূজা করে আমি তার গর্দান নেব। এখানে ভগবান বলে কেউ নেই, এখানে ভগবান বলে একজনই আছে, সে হলাম আমি। আমি ভগবান, পুজো করলে আমার করো বাবা। আর এই হিরণ্যকশিপু সারা জীবন লোকের ক্ষতি করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, কিন্তু তার সঙ্গে যে মেয়েটার বিয়ে হলো সে আবার খুব ভক্তিমতী। ছোট থেকেই ভগবানকে ভালোবাসে, মানে স্বামী রাক্ষস আর স্ত্রী আবার ভক্তিমতী নারী, নাম হলো কয়াধু। তো কয়াধু বিবাহের প্রথম দিন কয়াধু শ্বশুর বাড়িতে এসে জানতে পারলো যে আমার স্বামী কৃষ্ণকে ভালোবাসে না, তাকে নিজের শত্রু মনে করে। এবার হঠাৎ বিয়ের প্রথম দিনেই কয়াধুকে তার স্বামী বলছে, মানে হিরণ্যকশিপু বলছে, কয়াধু আমি তো তোমাকে বিয়ে করে নিয়ে এলাম, আমার জীবনের সমস্ত কথা জানার অধিকার তোমার আছে। সমস্ত স্বামীর কথা স্ত্রীকে ভাগ করে নিতে হয়, তা আমি সব কথাই বলেছি, কিন্তু এখনো একটা কথা তোমার কাছে গোপন রেখেছি। সেটা কি জানো? আমার জীবনে সবথেকে বড় শত্রু হচ্ছে একজন, কিন্তু আমি তার নাম বলতে পারবো না। কয়াধু বুঝে নিয়েছে কার কথা বলছে। কয়াধু মনে মনে ভাবছে, স্বামী আমিও হলাম প্রকৃত নারী, আমি তার নারী নই। হরি বল। প্রকৃত নারী যদি হয় তো স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, ঠিক মা? ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে আবার ওই ওপরে ভাববে না, জানে বুঝলে এক আবার না বুঝলে এক, তাই না? ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়, আর নারী যদি আনারী হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। তো আমিও নারী, আর নারী ইচ্ছা করলে কি না পারে এমন কথা বলবো যে তুমি যে বলতে চাইছো না, তোমার পেট থেকে কথা আপনা আপনি বেরিয়ে আসবে। এবার দেখুন স্বামীর পেট থেকে কি করে কথা বের করছে। মেয়েরা কি না পারে, সবই পারে করতে। তা এখন বলছে, দেখো স্বামী তুমি যে বললে যে তোমার জীবনের সব থেকে বড় শত্রু আছে একজন, তা তুমি যদি নামটা না বলো আমি জানবো কি করে? তোমাকে নামটা তো তোমায় বলতে হবে। দেখো কয়াধু আমি কিন্তু নাম বলতে চাই না, আমাকে জোর করো না। আমি বারবার তো বলছি না, তুমি একবার বলে দাও। আর যদি একবার বলে দাও আমি কথা দিলাম জীবনেও কোনোদিন বলবো না। একবার বলো যে তোমার শত্রুর নাম কি। ওমা জীবনেও জেনে শুনে তো বলে না, আজ অজান্তেই বলে দিল, নারীর পাল্লাই পড়ে। আদ্যা শক্তি মা মহামায়া, অর্থাৎ মা দুর্গার অংশ হচ্ছে নারী। এই নারীর কথাই যদি কেউ পড়ে তাহলে যেমন করে হোক তার পেট থেকে কথা বার হবে। আজকে বারবার জোর করাই হঠাৎ করে সারা জীবন জেনে শুনে বলে না, আজ ভুল করে অজান্তে বলে ফেললো। কয়াধু তুমি যখন এতবার করে জানার চেষ্টা করছো, শুনে নাও আমার জীবনে সব থেকে বড় শত্রু হলো একজন, সে হলো নারায়ণ। আর যেই না বলেছে নারায়ণ, কথাতে আছে মা, একবার কৃষ্ণ নামে যত পাপী হারে, যত পাপ হারে, পাপীর সাধ্য নাই, পাপীর সাধ্য নাই, জীবিত
করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। ওমা, কেউ যদি একবারও কৃষ্ণ নাম ভুল করেও যদি বলে দেয়, ভুল করেও যদি বেরিয়ে যায়, সারা জীবন যা পাপ করেছে সমস্ত পাপ তার ক্ষয় হয়ে যাবে। নামের এত মহিমা আছে। তাহলে ভাবুন, একবার শুনে যদি এত মহিমা থাকে, এত আমাদের উপকার হয়, আপনারা তো 3 ঘন্টা ধরে শুনবেন ভগবানের নাম, 3 ঘন্টা ধরে শুনছেন, তাহলে কতটা উপকার হয় ভাবুন তো। হরি বল, হরি বল। তাহলে আজকে ওই অজান্তে ওই নারায়ণ নারায়ণ করতে করতে সারা রাত পেরিয়ে গেল, দুজনের মধ্যে মিলনও হলো, তাই তাদের ফলে সন্তান হলো ভক্ত প্রহ্লাদ। কেন? এই যে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন হয়েছে, শুভ দিনে, শুভ তিথিতে, শুভ লগ্নে, তাই না? আজকে এত সুন্দর শুভ দিনে, শুভ তিথিতে, শুভ লগ্নে যে হরি নামের আয়োজন হয়েছে, সত্যি কথা বলতে গেলে মা, হরি নামের জন্য কিন্তু কোনো তিথির প্রয়োজন হয় না। যদিও শুভ দিনে শুরু হয়েছে, কিন্তু হরি নামের জন্য কোনো তিথি লাগে না, শুভ দিন লাগে না। যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আপনি হরি নামের আয়োজন করতে পারেন। ভগবানের নামের জন্য আলাদা করে সময় বের করতে হয় না, যে কোনো সময় নাম করা যায়। যে জায়গায় বসে আছে, এই জায়গাটা কিন্তু কোনো সামান্য জায়গা নয় মা। এই মুহূর্তে এই জায়গাটার কিন্তু অনেক মূল্য আছে। বলবেন কেন? মাগো, টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, কিন্তু টাকা থাকলে এই ভক্তের আসনে বসা যায় না। এখানে ভক্তি দিয়ে বসা যায়। আপনারা যে বসেছেন, ভক্তি ছিল বলে বসেছেন। ভক্তির জোরে আপনারা এত সুন্দরভাবে ভক্তের আসন নিয়ে বসে আছেন। ভক্তি ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না। একের পর যদি একটা শূন্য দিই, কি হবে মা? আচ্ছা, আর একটা যদি শূন্য দিই, আর একটা যদি দিই, যত শূন্য বসাচ্ছেন সংখ্যা তত বাড়ছে। কিন্তু মা, হঠাৎ করে দেখা গেল শূন্যগুলো রয়েছে, একটা যদি তুলে নি, শূন্যগুলোর দাম থাকবে? ওই একটা আছে বলে শূন্যগুলোর দাম আছে। ঠিক সেরকম হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে আমার এই নাম করাটাই বিফলে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে আপনারা এত কষ্ট করে বসে আছেন, আজ একটু শীত ভাব, তাই না? শীত করছে, বুঝতে পারছি। হরি বল। অনেকে বলছে, দিদি ভাই আপনি এসেছেন বলে শীত পড়লো, এর আগে তো শীত করতো না। হরি বল। তা যাই হোক, কষ্ট করে বসেছেন, সত্যি আপনাদের ধৈর্যের চরণের প্রণাম। এত ধৈর্য ধরে বসেছেন, আশীর্বাদ করবেন, কিছু বলতে পারি বা না পারি, যেন দুটো কৃষ্ণ কথা, হরি কথা যেন বলতে পারি। আজ আমরা আস্বাদন করব একটি ভক্তের কথা। যদিও মায়েরা বলে রেখেছেন যে আমরা একটু আনন্দ করতে চাই, নিশ্চয়ই এত কষ্ট করে আপনারা আয়োজন করেছেন, আনন্দ একবার নয় 100 বার করবেন। কিন্তু আমি বলি কি মা, হাজমোলা তো খাবারের শেষেই দেয়, খাবারের আগে তো দেয় না। কি গো, ঠিক তো? ভোজ বাড়িতে ভোজ খাবেন, হাজমোলাটা আগে দেবে, খাওয়া হয়ে যাবে, তারপর শেষে দেখবেন হাজমোলা চকলেট দিয়ে যায়। ঠিক সেরকম বিষয়টা রেখে, সারবস্তু রেখে, তারপর শেষে সবাই আনন্দ করবেন, হরিনাম করবেন। আজকে আস্বাদন করবে একটি ভক্তের লীলা, একটি ভক্তের কথা। পরম বৈষ্ণব, পরম ভক্ত, তিনি কি? পরম ভক্তের কথা আস্বাদন করব, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তো জয়দেব এবং পদ্মাবতীর কথা আস্বাদন করব, ভক্তির কথা আস্বাদন করব। আর ভক্তের কথা শুনলে একটু স্থির হয়ে, একটু ধৈর্য ধরে বসতে হবে। কেন? এক একটা লীলার এক একটা ভাব থাকে। তো ভক্ত লীলা মানে কিন্তু ভাব নিয়ে বসতে হবে, একটু ধৈর্য ধরে স্থির হয়ে বসতে হবে। তো লীলা আস্বাদন করার আগে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, তো অনেক রাত্রি হয়েছে,
তাই একটু সংক্ষেপে গৌর কথা বলেই আমরা বিষয়ে যাব, বেশি সময় নষ্ট করব না।